গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোররাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয়ে শনাক্তের কাজ চলমান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2 জন অজ্ঞাতনামা ছিনতাইকালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিয়ে কদ্দ মুজাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদেরকে ধরে হাতে ওখানে ধরে গণপিটুনি দেয়। এর ফলে ওখানে ঘটনাস্থলেই 2 জন ছিনতাইকারী মারা যায়। এই বিষয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। পলাশ, নিহতের পরিচয় শনাক্ত করা গেল কিনা, পুলিশ কি বলছে এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আজকে ঠিক সকাল ভোর যে 4টা রয়েছে, সেই 4টার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের খোদ্দ মুজাহিদপুর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের পাকা সড়কেই আসলে এই ডাকাতি এবং মোটরসাইকেল ছিনতাই চেষ্টার অভিযোগেই এলাকাবাসী 2 জন এই গণপিটুনিতে চোরকে নিহত করেছেন। এবং এই এখন পর্যন্ত আমরা সাদুল্লাপুর থানা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম কিছুক্ষণ আগেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছিলেন যে নিহত 2 জনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এই ঘটনাস্থল যেটি রয়েছে সেখানে পুলিশ, পিবিআই এবং সিআইডির লোকজন কিন্তু তৎপরতা চালাচ্ছে এবং নিহতের যে পরিচয় শনাক্তের বিষয়টি সেটিও কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন। এবং এরই মধ্যেই তাদের যে 2 জনের মরদেহ সেটি সাদুল্লাপুর থানায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হবে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে ভোর 4:15টার দিকে যে এই ঘটনাটি ঘটে, সেই সময় আসলে বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মোটরসাইকেল ছিনতাই সন্দেহে যে সেই নিহতের ঘটনার পরে ঘটনাস্থল থেকে একজন পালিয়ে গেছেন এবং 2 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এই ঘটনার পর থেকে এলাকায় কিন্তু একটু থমথমে ভাব বিরাজ করছে। আমরা চেষ্টা করেছিলাম এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার জন্য। তারা কিন্তু আসলে সেভাবে বিষয়টি বা এই ঘটনার সম্পর্কে বিস্তারিত কিছু জানাইতে চাননি। অনেকটি তারা আসলে বিষয়টি কথা না বলার জন্য আসলে চেষ্টা করেছেন। আমরা যতটুকু জানিয়েছি পুলিশ প্রশাসন এই ঘটনাটি সঠিক সুন্দরভাবে তদন্ত করবেন এবং এই নিহতর যারা রয়েছে তাদের পরিচয় শনাক্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পলাশ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।